জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের এখানে শুক্রবার অর্থাৎ জুম্মার দিন, আর রাতে শবে বরাত। দেশে যখন ছিলাম শবে বরাতের একটা আলাদা আমেজ ছিল, একটা আবেদন ছিল। অন্য কোনো আয়োজন না থাকলেও চালের রুটি, গরুর মাংস ভুনা, বুটের হালুয়া এগুলো করা হতো প্রতিবারই। আমি রান্না ভালো না পারলেও বুটের হালুয়াটা কিন্তু খুব মজার বানাই। এর পিছনে মজার একটা কাহিনী রয়েছে। যতবারই বুটের হালুয়া বানানোর প্ল্যান করতাম ততবারই আপুকে ফোন করতাম আর আপুকে বলতাম রেসিপি বলো, কিভাবে বুটের হালুয়া বানায়। তো আপু মজা করে বলতো, এক বুটের হালুয়ার রেসিপি তুই কতবার শুনবি। যাই হোক, এখন আর আপুকে জিজ্ঞেস করতে হয় না আমি কিভাবে জানি বুটের হালুয়াটা ভালো করতে পারি। ওরা তো বলে এখন আমি ওদের চেয়ে ভালো বুটের হালুয়া বানাই। আমার মনে হয় আমি বুটের হালুয়াটা ভালো পারি কারণ এটাই একমাত্র মিষ্টান্ন যা আমার মেয়ে আগ্রহ নিয়ে খায়। এদেশে আমাদের আজ প্রথম শবে বরাত। আমাদের সবারই খুব মন খারাপ। নতুন পরিবেশ, নতুন সার্কেল, কোনো আয়োজন নেই। ছোটবেলায় আমরা খুব মজা করে শবে বরাত পালন করতাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এদিনে ভাগ্য লেখা হয়। তাই এই দিনটা আমরা খুব নিয়ম করে চলতে চেষ্টা করতাম, ধর্মকর্মও করতাম একটু, যাতে বছরটা ভালো যায়। আর আমার কাছে বছর ভালো যাওয়া মানে ছিল ভালো পড়াশোনা হওয়া, ভালো রেজাল্ট হওয়া। আমি এত বোকা ছিলাম, আমি সব সময় ভাবতাম জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে পড়াশোনা করা, আর পড়াশোনার মাধ্যমেই জীবনে উন্নতি করা যায়, পড়াশোনার মাধ্যমেই সাফল্য আসে, পড়াশোনার মাধ্যমেই সুখী হয়। এর ছাড়া বিকল্প কিছু নেই। আর আমার এই ভুল চিন্তা ভাঙতে অনেক সময় লেগেছে। আমি অনেক বয়স হওয়ার পর এই চিন্তা থেকে বের হতে পেরে। শবে বরাতে আমরা আরও মজার কিছু কিছু কাজ করতাম। পাড়ার বা মহল্লার সমবয়সী মেয়েরা মিলে কোনো আত্মীয়র বাসায় ওই রাতটা আমরা কাটাতাম। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওই দিন আমাদের খালার বাসায় থাকতাম। রাতের বেলা আমরা পুকুরে গোসল করতাম, আর গোসল করে ভেজা চুল মুছতাম না। আমরা ভাবতাম চুল থেকে যত বেশি পানি পড়বে তত সওয়াব হবে। যাই হোক, সারা রাত জেগে আমরা নামাজ পড়তাম, নফল ইবাদত করতাম। তবে যত না নামাজ বা নফল ইবাদত করতাম তার চেয়ে বেশি হাসি তামশাই বেশি হতো। ওই দিনটায় ছেলেরা রাত জেগে মসজিদে নামাজ পড়ত, আর এজন্যই ওই রাতটায় তারা বাহিরে কাটানোর পারমিশন পেত। শবে বরাতে আমাদের এলাকায় ছেলেরা পটকা ফুটাতো, আর কিছু কিছু দুষ্ট ছেলে অন্যদের গাছের ডাব পেড়ে খেত, মানে চুরি করত। তবে যাই বলেন, রাতটা কিন্তু খুব মজার কাটত। কেমন জানি পবিত্র, স্নিগ্ধ, মায়াবী একটা পরিবেশ। আম্মা বিভিন্ন রকম হালুয়া, গরুর মাংস, রুটি আরও মজার মজার খাবার রান্না করত। আমরা প্রতিবেশীদের বাসায় সেই খাবার দিয়ে আসতাম, ওরাও দিত। তখনকার দিনে তাদের মধ্যে একটা পজিটিভ প্রতিযোগিতা ছিল, কে রেয়ার রান্না করতে পারে, প্রতিবেশীদের চমকে দিতে পারে। আগে তো আর ইউটিউবে চাইলেই রেসিপি পাওয়া যেত না। এখন এসব কোনো কিছুই হয় না। আমরা অনেক কিছু জানি, অনেক জ্ঞান আমাদের। বেশি জেনে এখন আমরা কি করি বা কি করছি? এক রাতের জন্য কি প্রতিবেশীদের খোঁজ নেই? এক রাতে কি প্রতিবেশীদের সাথে খাবার আদান প্রদান করি? গরিবদের জন্য রুটি তৈরি করতে মাত্র একদিন আমরা কি আমাদের শ্রম ও আন্তরিকতা ব্যয় করি? বাচ্চারা কি উৎসব মুখর একটা রাত পায়? এসব কিছুই হয় না। তাতে কি, তবুও তো আমরা জ্ঞানী। সব জ্ঞানী ভ্রাতৃত্ব আর বন্ধন আনে না, কিছু কিছু জ্ঞান দূরত্বও তৈরি করে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।